আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, ভালোবাসায়। তো আজকে আবার নতুন করে একটা সুন্দর আয়োজন নিয়ে আসলাম। তো এই তো সকালবেলা থেকে শুরু করেছে আম্মু রান্নাবান্না। সকাল 8টার সময় রান্নাঘরে ঢুকে হয়েছে। এই সেই রান্নাবান্নার আয়োজন। মুরগির মাংস, গরুর মাংস ছিল, নাস্তা থেকে শুরু করে সব কিছু আয়োজন করেছিল আম্মু সুন্দর করে। তো সবগুলো এরকম করে শিলিবাটায় মশলা পেটে আম্মু সবসময় রান্না করে। আর রান্না কিন্তু অসাধারণ হয় খেতে। মশলা বাটা হলে আর তো কোনো কথাই নেই। এরকম করে রান্নার দ্বিগুণ স্বাদ কিন্তু খুব বেড়ে যায়। তাই আম্মু এক এক করে সব মশলাগুলো বেটে নিচ্ছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, এত সুন্দর মিহি হয়। তো আমিও বাটি, তো আমার হাতটা একটু লেগে যায়, সেজন্য আমি কম শিলপাটায় বাটার চেষ্টা করি, কিন্তু আমিও বাটি রান্না করি, তাহলে ভালো হয় খেতে। টাটকা মশলা দিলে আসলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায়, তরকারিগুলো খেতে মজা হয়। আজকে বাসায় আমার খালামণিরা মামনিরা আসছিল। তো অনেক দিন পর আসলো। আজকে অনেক মেহমান আর কি বাসায়, অনেক দিন পর আসলে মেহমান আসা আমাদের কমে গেছে। বাসায় কেউ অবশ্য থাকে না, আব্বু থাকে না, আমরা মোটামুটি থাকি বাসায় থাকি, কিন্তু কাজে কাজে সবাই ব্যস্ত দেখে আসে কম। এই তো গরুর মাংসগুলো আম্মু ধুয়ে নিয়ে রেডি করে রেখেছিল। একদম তেজপাতা মশলা টশলা সবগুলো একত্রে দিয়ে দিচ্ছে, মিক্সড করে। যে শুকনো মরিচগুলো আম্মু সুন্দর করে কেটে দিচ্ছে, শুকনো মরিচও দেয়, দিলে একটু কালারটা হয় ভালো আর কি। শুকনো মরিচ ছাড়া তো ভালো হয় না। তো এই তো এক এক করে পরিমাণ মতো সবগুলো দিয়ে দিচ্ছে প্রেসার কুকারে। হলুদ, লবণ সব কিছু দিয়ে দিচ্ছে, আদা বাটা, রসুন বাটা সবগুলো, যেগুলো মশলাগুলো বেঁকেছিল। মশলা বাটা আসলে রান্নায় অনেক স্বাদ এনে দেয়। এক কথায় অসাধারণ হয় রান্নাগুলো খেতে। আর আম্মু হাতে মাখিয়ে নেয় কম। আর এই তো দিয়ে দিচ্ছে সব কিছু, পেঁয়াজ রসুন ছাড়া তো কোনো কথা হবে না। রসুন আমাকে খেতে খুব ভালো লাগে। গরুর মাংসে রসুন হলে তো আর কোনো কথাই নেই। তো এই তো হাতে একটু মাখিয়ে নিচ্ছে। আম্মু বললো যে একটু হাতে মাখিয়ে দিলে একটু আর একটু স্বাদটা বেড়ে যাবে। তো বললাম দাও, হ্যাঁ ভালো হবে, আমার হাতে মাখানো গরুর মাংস তো ভালোই হয়। তো এই তো প্রেসার কুকারে আম্মু দিয়ে দিচ্ছে। প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেলে একদম সিটি দিলে অনেক সুন্দর নরম হয় খেতে মাংসটা, আর খেতেও ভালো লাগে। তো আম্মু আমরা তো আপনারা তো জানেন আগে থেকেই, আমরা প্রেসার কুকারে ছাড়া কিছুই বুঝি না। প্রেসার কুকারেই সব কিছু মাংসটা কষিয়ে দিয়ে দিই। এই তো সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন সিদ্ধ করতে দিয়ে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিলাম। সরি, আগে মনে হয় কষিয়ে দেওয়ার কথা বলছিলাম। কষিয়ে পরে নেই, যখন সিদ্ধটা হয়ে যায় পরে। এখন এই যে কড়াইয়ে ঢেলে নিলাম। এই অল্পটুকু মাংস তো অনেকগুলো মানুষ, তাই আলু দিয়ে দেবো এখন, সিদ্ধ আলু। আর আলু ছাড়া তো কোনো কথা হবে না, যে কোনো মাংসতে আম্মু আলু দেয়, আর আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই তো আলুগুলো আম্মু এক এক করে সুন্দর করে দিয়ে দিচ্ছে। গরুর মাংসতে আলু ছাড়া কোনো কথা হবে না। গরুর মাংসে আলুই খুব মজা, আলুই কিন্তু সেরা আলু। হ্যাঁ, আর আম্মু সুন্দর করে আলু দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল করে, এটা খেতে খুব ভালো লাগে। ধরেন রুটি দিয়ে খাবো, রাতের বেলা রুটি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আর গরুর মাংস হলে তো আমার তো এত ভালো লাগে, তো বলার বাহিরে, অনেক মজাদার গরুর মাংস খেতে। তো কলিজা দেখতেছি, কলিজা আছে, কলিজা আমার কিন্তু খুব পছন্দ। আর কলিজা ভুনা খেতেও আমার খুব ভালো লাগে। আজকে শুক্রবারের দিনটা অনেক ব্যস্ততা। সেই কালকে রাতের বেলা আমার একটু ঘুম হয়নি, অসহ্য যন্ত্রণা, মাথা ব্যথা খুব। একটু রান্নাবান্না সেরে নিয়ে আর একটু ঘুমিয়েছিলাম। আর তাতেই দেখতেছিলাম যে মেহমানরা এসে গেছে। আচ্ছা, আমার কথায় যদি ভুল হয় বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, সবারই এত কথা ভুল হতে পারে, তাই না? সবাই তো আর সুন্দর করে কথা বলতে পারে না। তো রান্নার শেষে আম্মু একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিল, রাঁধুনি ধনিয়া গুঁড়া ছাড়া কোনো কথা হবে না। রাঁধুনি ধনিয়া গুঁড়ো দিলে খুবই খেতে ইচ্ছা করে।
আর ভালো লাগে। তো এই তো গরুর মাংস হয়ে গেছে, দেখুন কালারটা লোভনীয় আসছে, তাই না? এই তো মুরগির মাংসটাও আম্মু কষিয়ে নিচ্ছে, মুরগির মাংসও হয়ে গেছে। 8টা থেকে প্রায় 10টা 11টার মতো আম্মু সব কিছু রান্না করলো। আমি দেখে অবাক হয়ে গেলাম যে আম্মু অনেক ধৈর্য আছে, আর আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে, অনেক সুন্দর করে সব পরিপাটিভাবে রান্না করে, খুব মানে ভালো লাগে দেখতে। আর আম্মুর জন্য আমি অনেক অনেক দোয়া করি মন থেকে যে আম্মু যেন সুস্থ থাকে আর সবাইকে এরকম ভালোবাসা দেয়, সবাইকে যেন আদর স্নেহ করেন। এই তো বাকিতে মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন, অনেক লোভনীয় লাগতেছে। গরুর মাংস মুরগির মাংস অনেক মজাদার হয়েছিল। আর নাস্তার জন্য আম্মু ছোলা বুট রান্না করেছিল, ছোলা বুট মুড়ি দিয়ে খাবে, আসলেই ছোলা বুটের মুড়ি দিয়ে খেতে দিবে। এই যে শ্যামাই রান্না করছিল, শ্যামাই দুধ দিয়ে। আর এই যে পাতলা ডাল দেখুন, ঘন একদম পাতলা ডালটা অনেক সুন্দর, ধোয়া উঠছিল গরম গরম ধোঁয়া। গরম ডাল কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে, লেবু দিয়ে খেতে, তাই না? ছোট বাচ্চারা গরম ডাল খুব পছন্দ করে, ডাল ভাত আর হলে আর কিছু লাগে না ওদের। তো এই তো প্লেট নিয়ে সাজিয়ে দিলাম মেহমানদেরকে, দেখে আজকে এরকম করে একটু সাজিয়ে দিই। তো এই তো বথুয়া শাক ছিল, একটু আজকে ভিন্ন রকমের করে রান্না করছে আলু দিয়ে। আর হচ্ছে আলুর ভর্তা ছিল, শিম ভাজি ছিল, মুরগির মাংস আর গরুর মাংস আলু দিয়ে। তো এই তো পরিবেশন করলাম। তারপরে ডাইনিং টেবিলে সব রকম খাবার নিয়ে একদম বসে পড়েছে, সবাইকে খেতে দিয়েছিলাম। তো আজকে খাওয়া দাওয়া আয়োজন কেমন লাগলো জানাবেন। আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ফলো দিবেন। ভালোবাসা রইল আপনাদের আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।